13 বছরের একটা বাচ্চা তীব্র জ্বরে সারা শরীরটা খিঁচুনি হয়। পরবর্তীতে তার মা-বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি কিছু ওষুধ দেন। জ্বরটা সেরে যায়। ২ থেকে ৩ সপ্তাহ পরে তার আবার সে খিঁচুনিটা হয়। ডাক্তার কিছু টেস্ট দেন। টেস্টের মাধ্যমে তিনি আইডেন্টিফাই করেন সেটা আসলে মৃগী রোগ বা এপিলেপসি। এখন এই এপিলেপসিটাকে আমরা সিজার ডিজিজ বলতে পারি। এখন সিজার মানে হচ্ছে প্রচুর পরিমাণে শরীরে খিঁচুনি হওয়া। এখন খিঁচুনিটা হওয়ার পিছনে কারণটা কি? বৈদ্যুতিক শর্ট সার্কিটের মতো আমাদের ব্রেনেও প্রচুর পরিমাণে শর্ট সার্কিট হয়। এখন শর্ট সার্কিট বলতে আমাদের ব্রেনে প্রচুর পরিমাণের ইলেকট্রন পাস হয়। কিসের মধ্যে দিয়ে? নিউরনের মধ্যে দিয়ে। আর এটাকে ডিটেক্ট করা হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে ইইজি অথবা এমআরআই অথবা সিটি স্ক্যানের মাধ্যমে। ইলেকট্রো এনসেফেলোগ্রাম এটার মাধ্যমে আমি ব্রেইনের মধ্যে কতটুকু ইলেকট্রন পাস হচ্ছে সেটা আইডেন্টিফাই করা যায়। এটার ফলে যারা খিঁচুনি বা যারা মৃগী রোগী বা এপিলেপসি রোগী তাদের মস্তিষ্কের মধ্যে অস্বাভাবিক ইলেকট্রন পাস হয়। এখন অস্বাভাবিক ইলেকট্রন পাস হওয়ার জন্য যার ফলে তার মধ্যে খিঁচুনিটা শুরু হয়। এখন এটা কেন হয়? কারণটা কি? এটার মূলত কারণ হচ্ছে তার ব্রেইনে হয়তো কোনো ট্রমা ছিল, গর্ভাবস্থায় টিউমার ছিল, স্ট্রোক হয়েছিল, ব্রেন স্ট্রোক, অথবা সে তার ব্রেইনের মধ্যে মেনিনজাইটিস হয়েছিল। এগুলোর কারণে একটা মৃগী রোগীর এই সিমটমগুলো থাকতে পারে। এখন তার লক্ষণটা কি? মানে এটার সিমটমগুলো কি কি? তার মূলত সিমটমগুলো হচ্ছে, বা লক্ষণ যদি আমি বলতে পারি, লক্ষণগুলো হচ্ছে প্রচুর পরিমাণের খিঁচুনি হবে, সে চেতনা হারিয়ে ফেলবে, অর্থাৎ অজ্ঞান হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, সে কাতরাতে থাকবে, এই জিনিসগুলো তার হবে। এখন এটা হয় কেন? আমাদের ব্রেনের, আমি যদি চিন্তা করি, আমাদের ব্রেনের, ধরলাম এটা আমাদের ব্রেইন, আমাদের ব্রেনের এই যে সামনের অংশটা থাকে, এই সামনের অংশটা, এই জিনিসটা, এই জায়গাটাকে বলা হয় সেরিব্রাল কর্টেক্স। এই সেরিব্রাল কর্টেক্সের মধ্যে 4টা পার্ট থাকে: ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল। এগুলোতে প্রচুর পরিমাণের ইলেকট্রনগুলো অস্বাভাবিক আকারে ছোটাছুটি করতে থাকে বা অস্বাভাবিক আকারে সিগন্যাল দিতে পারে না অথবা দিতে থাকে, যার ফলে এই মৃগী রোগীদের তৎক্ষণাৎভাবে খিঁচুনি শুরু হয়। এই যে কারণগুলোতে পরবর্তীতে, এখন আমাদের মেইন কথাটা হচ্ছে এটার সাথে জুতা বা স্যান্ডেলের ঘ্রাণ শুকানোর কোনো বিষয় আছে কিনা। আসলে এটা হচ্ছে লোকবিশ্বাস। এইটার সাথে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। কারণ স্মেলের সাথে এই যে খিঁচুনি হওয়াটা, সেটা কখনোই সামঞ্জস্যপূর্ণ না। খিঁচুনি হলে বা মাটিতে ওই লোকটা যদি পড়ে যায়, পরবর্তীতে 1 থেকে 3 মিনিট পরে অটোমেটিকই লোকটা জ্ঞান ফিরে পাবে এবং সে উঠে দাঁড়াবে। যদি 5 মিনিটের বেশি হয় তাহলে লোকটাকে হসপিটালাইজড করতে হবে। কিন্তু এটার সাথে বেল্ট বা জুতার কোনো সম্পর্ক বা কিছুই নেই। হতে পারে যে ওই যে জুতার মধ্যে থাকা তীব্র ঘ্রাণটা তার মস্তিষ্কের মধ্যে ইফেক্ট পড়ে, পরবর্তীতে হয়তো সে এটার জন্য উঠে যায়, কিন্তু এটার সাথে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। ধন্যবাদ সবাইকে। Thank you for watching Dr. DNA by Shetu.